আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের কেয়ার করা যায়। শুধুমাত্র ঘন কালো চুল না, কারোর যদি ড্যান্ড্রফের প্রবলেমও থাকে সেটাও কিভাবে সেই প্রবলেম সলভ করা যায়। আরও একটা ভালো খবর, আজকের কিন্তু আমি তোমাদেরকে একসাথে দুটো টিপস শেয়ার করব, যেটা হলো পুরোপুরি ফুল হেয়ার কেয়ার। মানে অনেকেই দেখবে সাধারণত একটা কোনো কিছু টিপস শেয়ার করে, তারপর নেক্সট টিপস কী হবে সেটা শেয়ার করে না, বাট আমি তোমাদের সাথে কিন্তু পুরো হেয়ার কেয়ারের টিপস আজকে শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। প্রথমে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার কেয়ার করার জন্য আমি আমাদের বাড়িতেই এখানে অ্যালোভেরা গাছ আছে, আর আমাদের ছাদে তো আরও অ্যালোভেরা গাছ আছে, বাট এইটা ছাদে আর না গিয়ে আমি এখানে জানালাই ছিল টপটা, তো এখান থেকেই অ্যালোভেরাটা ভেঙে নিচ্ছি। যতটা পরিমাণ লাগবে সেই রকম অনুযায়ী আমার হেয়ারের জন্য আমি কেটে নিয়েছি। আর একটু বেশি দেওয়া যেত, কিন্তু যেহেতু অ্যালোভেরাই না ঠান্ডাও লাগে, তো আমি তার জন্য একটু অল্প নিয়েছি, যেহেতু আমার বড় হেয়ার আরও বেশিও নেওয়া যেত। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আমলকি। তোমরা যদি শুধুমাত্র হেয়ার কেয়ার করতে চাও তাহলে এই তিনটে নিতে পারো, আর যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা সাথে কিন্তু পাতিলেবুটা অল্প পরিমাণের অবশ্যই অ্যাড করবে, না হলে পাতিলেবু অ্যাড করার প্রয়োজন নেই। আর সাথে নিম পাতাটাও কিন্তু অ্যাড করবে যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে। মানে এক্সট্রা অ্যাড হলো ড্যান্ড্রফের জন্য পাতিলেবু আর নিম পাতা। আমার যেহেতু ড্যান্ড্রফের প্রবলেম নেই, তাই আমি এখানে অ্যালোভেরা আর এখানে আমলকি আর পেঁয়াজি নিয়ে পেঁয়াজগুলো এই তিনটে জিনিস নিয়ে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে এইগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নেওয়া যেতে পারে। তো সবগুলো আমি এই তিনটে পরিমাণ মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্টের জন্য। আবারও বলছি, যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে এর সাথে অবশ্যই পাতিলেবু আর নিম পাতা কিন্তু অ্যাড করবে। আর আমি এই তিনটে পেস্ট করে নিয়েছি, আর এর সাথে টক দই মিক্সড করে নেব। টক দইটা কিন্তু হেয়ারের জন্য ভীষণ উপকারী জিনিস। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এতগুলো যে আমি জিনিস দিলাম কোনটা কি কাজে লাগে হেয়ারের জন্য, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, আমি এখানে আমলকি নিয়েছিলাম, যেটা চুলের গোড়া মজবুত করতে আর হেয়ার ফল কমাতে সাহায্য করে। তারপর নিয়েছিলাম টক দই, যেটা হেয়ারটাকে মসৃণ করতে সাহায্য করে। দেন নিয়েছিলাম অ্যালোভেরা, যেটা হলো হেয়ার ফল কমাতে বা খুশকি কমাতে বা হেয়ার গজাতে নতুন চুলের জন্য, তার জন্য হেল্প করে। আর 4 নম্বর নিয়েছিলাম পেঁয়াজের রস হলো নতুন চুল গজাতে খুব ভালোভাবে এটা সাহায্য করে। আর তারপরে যারা পাতিলেবু আর নিম পাতা দেবে তাদের ড্যান্ড্রফের জন্য অবশ্যই এটা হেল্পফুল টিপস। তোমরা অবশ্যই এই টিপসটা মেনে চলো। সপ্তাহে একবার থেকে দুবার করে ইউজ করতে পারো। আর যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা এই 4টে জিনিসের সাথে অবশ্যই পাতিলেবু আর নিম পাতা অ্যাড করে নেবে। তাহলে সপ্তাহে একবার কি দুবার করে এই কেয়ারটা করবে, দেখবে তোমাদের ড্যান্ড্রফ প্রবলেম দূরে যাবে আর হেয়ারটাও সুন্দর হবে। ভালোভাবে মিক্সড করে বলে ঢেলে নিয়ে এবার আমি আমার হেয়ারে মাখবো। তো আমি এখানে একটা কটন নিয়েছি, আর দেখো আমার হেয়ারটা ওপেন করে নিচ্ছে। আমি কিভাবে এটা ইউজ করব সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। নর্মাল হেয়ারে যা হোকভাবে লাগিয়ে নিলে কিন্তু এই মিশ্রণটা প্রপারলি কাজ করবে না, আর তোমাদের এইভাবে হেয়ার কেয়ার করার কোনো মানেই হয় না। তো দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ কীভাবে এটা ইউজ করছি, আর তোমরাও এই গাইডগুলো মেনে চলবে। তো আমি প্রথমে হেয়ারটা মাঝখান থেকে যেমন সিঁতি টানা হয় সেইভাবেই সিঁতি টেনে নিয়েছি চিরুনির মাধ্যমে। আর মাঝখানে সিঁতিগুলোতে মানে আমাদের হেয়ারের স্ক্যাল্পে এই মিশ্রণটা লাগাতে হবে। তো আমি কটন নিয়েছিলাম, সেই কটন দিয়ে মিশ্রণটা দেখো ভালোভাবে স্ক্যাল্পেই লাগাচ্ছি, কারণ এটা হেয়ারে, যেহেতু এটা একটা হেয়ারের প্রোটিন, তো যে কোনো প্রোটিন জাতীয় জিনিস সবসময় আমাদের চুলের গোড়ায় দিতে হয়, চুলে দিতে নেই। তাহলে সেই জিনিসটা আমাদের মাথায় ভালোভাবে ঢুকবে আর মাথার হেয়ার ফল বা ড্যান্ড্রফের প্রবলেম সেইগুলোকে সলভ করবে। বাকি আমি লাগিয়ে নিয়েছি পুরো চুলে। বাকি অংশটা যেটা ছিল সেটা আমি হাতে ভালোভাবে বোল থেকে নিয়ে ঘষে নিলাম, আর আমি সেটা দিয়েই হালকা হালকাভাবে আলতু হাতে মাসাজ করে নিচ্ছিলাম চুলের ভেতরে। দেখো আমি কিন্তু এতক্ষণ ধরে এই জিনিসটা কিন্তু ইউজ করেছি, কিন্তু আমি চুলে একটুও লাগাইনি, পুরোপুরি কিন্তু আমি চুলের ভেতরে লাগিয়েছি। যেইটা চুলে লাগানোর জিনিস সেই জিনিসটাই চুলে লাগাবে। বাকি আদার্স হেয়ার কেয়ারের যে জিনিসগুলো সেইগুলো কিন্তু চুলে লাগালে হেয়ার কিন্তু অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে যাবে, সেটা কিন্তু কোনো মানে কাজ করবে না।
এই ট্রিটমেন্টটা অবশ্যই তোমরা স্নান করার আগে ইউজ করবে, আর এইটা 30 থেকে 40 মিনিট চুলে রেখে তারপর হেয়ার ওয়াশ করে নিতে পারো। কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, আমি এইদিকে হেয়ারে সব কিছু ইউজ করে বাকি টাইমটা কিন্তু আমি এদিকে রান্না করছিলাম, সেটাই তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করেছি। আর এই ঘরোয়া টিপস লাগানোর পর কিন্তু কোনো হেয়ার ওয়াশ বলতে শ্যাম্পু ইউজ করা না, নর্মাল প্লেন জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি এখানে কিন্তু হেয়ারের দুটো ট্রিটমেন্ট দেখাবো। তো প্রথম ট্রিটমেন্ট তো তোমরা ঘরোয়া পদ্ধতিতে দেখে নিলে, আর সেটাই নর্মাল হেয়ার প্লেন জল দিয়ে ওয়াশ করার পর সেই দিন রাতেই তোমরা দেখো এই যে আমি একটা কোকোনাট অয়েলের একটা ডিব্বা নিয়ে নিয়েছিলাম, সেই কোকোনাট অয়েল একটা বোলে ঢেলে আর এখানে কটন নিয়ে আমি আবারও স্কাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা কিন্তু আমি আজকেরই যেই পদ্ধতি ইউজ করেছিলাম দিনের বেলা, সেই হেয়ার নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে এটা রাতের বেলায় এবার আমি সেই স্কাল্পেই আমি কিন্তু এখানে অয়েল লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার স্কাল্পটা এখন ড্রাই হয়ে আছে, যেহেতু এত পদ্ধতি ইউজ করেছিলাম, তার জন্য এটা অয়েল দিয়ে এইটাকে পূরণ করছি ঘাটতি। তো তোমরাও এইভাবে রাতে শোয়ার আগে অয়েল দিয়ে স্কাল্প লাগিয়ে নেবে, তারপর আলতু হাতে আমি যেইভাবে মাসাজ করছি এইভাবে মাসাজ করে নেবে। তো এটা করলে তোমাদের পুরোপুরি হেয়ার কেয়ারটা কিন্তু কমপ্লিট হবে। দিনের বেলা যেটা ইউজ করেছো শুধু সেটা ইউজ করলে হবে না, সাথে সাথে রাতেও কিন্তু এই পদ্ধতিটাও তোমাদের মেনে চলতে হবে। আর দেখো আমি যেইভাবে আলতু হাতে নিজের মাথায় নিজেই মাসাজ করে নিচ্ছি, তোমরাও এইভাবেই সেম পদ্ধতিতে মাসাজ করবে, এতে তোমাদের হেয়ার দেখবে অনেকটা রিল্যাক্স ফিল হবে। আর এই পদ্ধতি তোমরা অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 বার করে মেনে চলতে পারো। আমার যেহেতু এত টাইম হয় না, আমি মাসে হয়তো 1-2 বার ইউজ করি, কিন্তু সত্যি বলছি তোমাদের যদি টাইম হয় সপ্তাহে 1 বার করে হলেও ইউজ করে দেখো, তারপরে কেমন রেজাল্ট পেয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে রেজাল্ট কেমন পেলে। এটা তোমাদের ড্যান্ড্রফ প্রবলেম থাকলে বা হেয়ার ফল হলে বা হেয়ারের অনেকটা বাড়ছে না সেই প্রবলেম থাকলে, সমস্ত রকম প্রবলেম এই ট্রিটমেন্টটা কিন্তু সলভ করবে। এইটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের কোনো রকম প্রবলেম, হ্যাঁ তবে যাদের মাথায় ঠান্ডা লাগার প্রবলেম আছে তারা একটু অ্যালোভেরাটাকে স্কিপ করতে পারো। সবশেষে আমি পুরো তেলটা কিন্তু পুরো চুলে লাগিয়ে নিয়েছি স্কাল্পের সাথে সাথে, আর হেয়ারটাকে কম করে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। সো আজকের এই পর্যন্ত আমার ভিডিওটা, এই টিপসটা তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।